আল্লাহর সমান কাউকে ক্ষমতাশালী মনে করা। কেমন মনে করে? এটা কি মনে করে? আমাদের সমাজে অনেকেই করে। যখন আপনি কবরের পাশ দিয়ে যাবেন, আপনাদের এখানে একটা নাকি শুনেছি, প্রথম যখন আসতেছি আমাকে ঠিকানা দেওয়া হলো, এখানে জিন্দা পীরের মাজার আছে। তা আমি রিক্সাওয়ালাকে বললাম, এই জিন্দা পীরকে আপনি খবরে দিলেন, কত বড় পাপ করলেন? সে হাসতেছে। তো পীর সাহেব জিন্দা, তাকে কবর দিয়ে বললেন আপনি বড় খুনি। আর পীর একটা জিন্দা থাকে আর একটা মরা থাকে কেমনি? জিন্দা মানুষকে কবর দেওয়া এটা বড় খুনির কাজ না? পীর যদি হয় সে তো সবাই তো জিন্দা দাও, কতগুলো মরা পীর আবার কতগুলো জিন্দা পীর, এটার ক্রাইটেরিয়া বুঝলাম না, এটার হাকিকত কি? এবার দেখেন, যাওয়ার সময় তাদের পাশ দিয়ে ভয়ে এসে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য বলে, তো গাড়িওয়ালা কেমনে নেমে যায় না? গাড়িওয়ালা তো ঠিকই গাড়ি টেনে নিয়ে যায়। তো আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নেমে গেলেন, মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় পাকে উপরে উঠাইয়ে মাথাকে নিচে দিয়ে যাইলেন না কেন? মসজিদ দামি না কবর দামি? আপনার কাছে মসজিদ তুচ্ছ। আমি এক জায়গায় চট্টগ্রামে একটা মাজারে একটা দুষ্ট লোককে খোঁজার জন্য গিয়েছি। তো মসজিদের আপনার বক্সের মধ্যে জুতা রাখতে পেরেছি, কিন্তু মাজারের বাউন্ডারিতে জুতা রাখার আমার সম্ভব হয়নি। দেখেন, তারা মসজিদ চাইতে মাজারকে বেশি প্রাধান্য দেয়। কেন? বাবা অনেক কিছু দিতে পারে, বাবার ক্ষমতা অনেক বেশি, তো এই জন্য বাবার কাছে চাই, আল্লাহর কাছে চাই না। ছেলে সন্তান হচ্ছে না, কচ্ছপের কাছে গেছে, ল্যাংটা বাবার কাছে গেছে, কুমিরের কাছে গিয়ে আশ্রয় যাচ্ছে। আমি চট্টগ্রামে বাইতুল বুস্তামি এই যে ইয়াটা দেখার জন্য আমার এক সৈনিক বন্ধু আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখলাম, তিনি আমাকে বলতেছেন একটু দেখেন। দেখার পর কচ্ছপকে খাওয়ানোর জন্য এখানে আর জায়গা নাই পেটের মধ্যে। তখন মানুষেরা খাওয়াতে চাচ্ছে, কচ্ছপটা যখন ঘুরে চলে যাচ্ছে, পিঠের উপর দিয়ে গা ময়লাগুলো পেটে মালিশ করতেছে। এক মহিলা দেখে আমি অবাক হলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জঘন্য মানুষের অজ্ঞতা, মূর্খতা এগুলো, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এগুলো। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কোনো বাত নেই, বিভেদ নেই, সবাই একসাথে চলতেছে, সমানভাবে চলতেছে। শিরিকের ভিতরে ডুব দিয়ে আছে। তা আপনি শিরিকের ভিতরে ডুব দিয়ে থেকে আপনি কিভাবে ইমানদার দাবি করতে পারেন? অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষ শিরিকের ভিতরে ডুবে আছে, কিন্তু আল্লাহর ওলি। আপনারা তো জিন্দে সেই জন্য বড় প্রমাণ, রাতে ৩টা ৪টা কিন্তু আপনাদের দরবারে আশেকদেরকে পাওয়া যায়। কারণ রাজা বাদশার দরজা বন্ধ হয়ে গেল, আপনাদের দরজা খোলা থাকে, দরজাগুলো খোলা থাকে। আমাদের সমাজে বলে না কুতুবুল আবদাল, আপনারা শুনেছেন কুতুবুল আবদাল? আমরা ছোটবেলায় শুনেছি, একটা টন কুতুব, একটা শহরের মধ্যে কয়েকটা কুতুব থাকতে হয়, কুতুব ছাড়া শহর চলে না। কি জঘন্য বিভ্রান্তিকর কথা দেখেন। পৃথিবীতে 7টা মহাদেশ আছে এবং 7টা মহাসাগর আছে। প্রতিটা মহাদেশে একটা মহাদেশে এক একজন আবদাল মহান রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে রেখেছেন। এই জন্য একজন আবদাল হয় 1200 কুতুবের সর্দার, অথবা 1300, কোন আবদাল আন্ডারে 1500 কুতুব আছে। 1500 কুতুবের সর্দার যিনি, অর্থাৎ ফুল এশিয়া মহাদেশের যিনি সর্দার, ইনাকে বলা হয় আবদাল। এরকম 7টা মহাদেশে 7 জন আবদাল আছে। তো ওই কুতুবরা নাকি শহরকে নিয়ন্ত্রণ করে, তা আল্লাহ কি কুতুবের কাছে বন্দি নাকি? আল্লাহর ক্ষমতা কি এত দুর্বল? কুতুবের কাছে গিয়ে থাকতে হবে, আশ্রয় চাইতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতার উপরে তো কার ক্ষমতা চলে না? আল্লাহ তো সমস্ত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে রাজত্ব থেকে আল্লাহ সরাই দেন। সম্মান এবং ইজ্জত আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে বেইজ্জতি করেন তাকে বেইজ্জতের স্থানে বসান। এটা কার ক্ষমতা? সেটা আল্লাহর ক্ষমতা।